আজ 11ই মে 2024। আমরা একটু আগে গেছিলাম কুন্ডুগলি দালান ঘাটে দুই যমজ বোন স্নেহা এবং সোহার বাড়ি, যারা উচ্চ মাধ্যমিকে চতুর্থ এবং দশম হয়েছে, তার বাড়ি হয়ে আমরা এই হরিদ্রাডাঙ্গা বিশ্বহরিতলায় এসছি। আমরা অংশুকের বাড়িতে, অংশুক দে, সে এবার মাধ্যমিকে খুব কৃতিত্বের সঙ্গে খুব সম্ভবত 669, তাই 669 নাম্বার পেয়েছে। আমরা তার বাড়ি এসছি। এখানে অংশুক আছে, অংশুকের বাবা আছেন অরুণ কুমার দে, আর জ্যাঠামশাই আছেন, কি নাম, সুবোধ কুমার দে, আর অংশুকের মা শুভ্রা দে। আমরা এই পরিবারে এসেই খুব আন্তরিকতা পেলাম। আমরা স্নেহা সোহার বাড়িতে গিয়েও খুব আন্তরিকতা পেয়েছি। আমাদের এখানে আমি পার্থ ভট্টাচার্য, সঙ্গে আছেন মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার শ্রী পার্থ দত্ত। আমরা যেভাবে প্রতিটা ছেলে মেয়েকে উৎসাহিত করি, ওদের একটু অনুপ্রেরণা যোগানো, একটু মিষ্টি, পুষ্পস্তবক এবং মেমেন্টো দিয়ে, হ্যাঁ আসুন, হ্যাঁ দিয়ে আমরা একটু ওকে সম্বর্ধিত করব। কারণ খুব লড়াই করে এই জায়গাটা হয়েছে, মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা আর কি। সেখানে এসে ঘটনা শুনছিলাম যে অংশুক এই লকডাউনের পর থেকে ও একটা অন্যদিকে টার্ন নিয়েছে, লেখাপড়ার প্রতিও ঝোঁক। সেই জেদটা বজায় রেখে অংশুক আজকে এবছর 2024-এর মাধ্যমিকে 669, 700-র মধ্যে 669 নাম্বার পেয়ে একটা স্থান অর্জন করেছে। তা আমরা ভীষণ আনন্দিত এই কৃতিত্বের জন্য। আমরা একটু এই যে মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের এই স্মারক আর একটু মিষ্টিমুখ আর একটু পুষ্পস্তবক, যাতে অংশুক আরো বিকশিত হয়, আরো অনেক দূরে যেতে পারে এবং একজন প্রকৃত ভালো মানুষ হয়ে উঠতে পারে। আমারও বাড়ি খুব কাছেই, চ্যাটার্জি বাগানে। আমরাও চাইবো যে আমাদের এই না ঠিক আছে পায়ে পড়া নয়, মনে পড়া বেশি দরকার। তা আমরা প্রত্যেকেরই সবারই একটু একটু করে কথা শুনবো। যেভাবে পার্থদা প্রতিবার সবার কাছে যান, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্র, থ্যালাসেমিয়া রোগী, দৃষ্টিহীন, এদের নিয়ে যে এই আমরা একটু কি এদেরকে প্রেরণা যোগানো যাতে, এবং সমাজকে একটা দেখানো, সমাজের কাছে তুলে ধরা, দেখানো বললে ভুল হবে, তুলে ধরা যে এই মানুষগুলো নীরবে একটা জায়গায় লড়াই করে যাচ্ছে, লড়াই করে একটা জায়গা পাওয়া। এইটার জন্যই আমরা বিভিন্ন জনের কাছে যাই, একটু যোগাযোগ করি এবং এদেরকে একটু শুভেচ্ছা জানাই, আরো যাতে সাফল্যমণ্ডিত হয় এই চেষ্টাই করি আমাদের তরফ থেকে। আমরা পার্থ ভট্টাচার্য এবং শ্রী পার্থ দত্ত আজকে চন্দননগর বিশ্বহরিতলায় অংশুকের বাড়িতে এসছি। অংশুক দে, যে এই বছর 2024 সালে মাধ্যমিকে 669 নাম্বার পেয়েছে 700-র মধ্যে, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলে 25তম স্থান করেছে। ওর আরেকটু এক্সপেকটেশন যদিও ছিল 680-টাশি মতো, যাই হোক, কিন্তু ওর জীবনের যে লড়াইয়ের কাহিনী সেইটা তুলে ধরবো। বলো অংশুক। প্রথমে লকডাউন যখন হয় তখন আমাদের স্কুলে অনলাইন ক্লাস হয়, তখন এনএমএস বলে একটা পরীক্ষা ছিল। আমাদের নতুন হেড স্যার আসলেন। এনএমএস বলতে ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন। স্যার এসে এই পরীক্ষাটার কথা বললেন। তখন লকডাউনের সময় এখানে প্রিপারেশন হলো। ওই হালদার বাবু, হ্যাঁ সুপ্রদীপ হালদার স্যার। তারপরে এনএমএস এ পরীক্ষাটা দিই, ওখানে কোয়ালিফাইও করি, 80% পাই। তারপর ওখান থেকে বিএসও পরীক্ষা হয়, ওখানেও থার্ড লেয়ার অব্দি যাই। তারপর বিভিন্ন কুইজ করি, ক্লাস 9-10 কুইজ করেছি। তারপরে এখন মাধ্যমিক দিয়ে। তুমি কোন স্কুল থেকে পাশ করলে? চন্দননগর কানাইলাল বিদ্যা মন্দির ইংরাজি মাধ্যম। হ্যাঁ, ওইখানেই এবার আমাদের ওই ভোটেরও ডিসিআরসি পড়েছে। এই 19 তারিখ যেতে হবে, হ্যাঁ, মাল নিতে আর কি। যাই হোক, খুব ভালো তোমার এই কৃতিত্বে। তুমি মোটামুটি প্রতিদিন কতক্ষণ করে পড়াশোনা করতে? সেরকম ধরে বেঁধে সেরকম পড়া হতো না, কিন্তু যতটা পড়া হতো তাও মোটামুটি, যদি স্কুল না থাকতো তাহলে 7 থেকে 8 ঘন্টা
পড়া হতো। এবার যতটা পড়তে ভালো লাগতো ততটা হ্যাঁ, মানে যেটুকু পড়েছো ভালোবেসেই পড়েছো। ভালোবেসে পড়েছি। যাই হোক, খুব আমাদের আনন্দ হচ্ছে যে আমরা এরকম একজন কৃতি ছাত্রের বাড়িতে এসেছি, সেই জন্য আমরা একটু সম্বর্ধনাও আমাদের তরফ থেকে দিলাম আর অকুণ্ঠ শুভেচ্ছা। আমরা এই ছোট্ট করে আজকে একটু সম্বর্ধনা দিলাম। আর যে মেন যে জিনিসটা আমরা এই বছরে একদিন করি মা অন্নপূর্ণা পুজো উপলক্ষে, সেটাই আমাদের মেন সম্বর্ধনার জায়গা। আমরা একটু লেটে চলি। আমাদের প্রতি বছর এই যে এবার যে হয়ে গেল এপ্রিল 16, 17, 18, আসলে অন্নপূর্ণা পুজোটা ওই সময় তো পড়ে, তার আগেই মাধ্যমিক, পাস করেছিল, তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা বের হয়। যেটা পাস করলে আমরা 25 সালে আমাদের মানুষের সামনে স্টেজের উপরে আপনাকে প্রচুর মানুষের সামনে অন্নপূর্ণা পুজোর দিন আগামী বছর তোমরা যাবে। আমরা সেই হিসাবে ওদের অ্যাডভান্স আমরা নিমন্ত্রণ করে রাখলাম, আমাদের যোগাযোগ থাকবে। উনি ওখানকার কর্ণধার শ্রী পার্থ দত্ত, ইনভাইট করে যাবো পরিবার সমেত। আমরা এই প্রতি বছর এইরকম স্ট্রাগল করা মানুষকে আমরা প্রতি বছর সারা জেলা জুড়ে ঘুরে বেড়াই এবং 100 জন মানুষকে আমরা প্রতি বছর নিজের হাতে করে আমরা সম্বর্ধনা দিই আর মায়ের ভোগ খাইয়ে তাদের একটু মানুষের সামনে তুলে ধরি। তারা যাতে স্ট্রাগল করে যেভাবে এসেছে, তারা যেন আরো যারা 200-300 নাম্বার পেয়েছে তারা অনেকে ফেড আপ হয়ে যায় যে আমরা হলো না। তো এদের যে কথাবার্তা, এদের যে স্ট্রাগল করে এসেছে সেই কথাটা শুনে তারা আরো প্রেরণা যোগায়, তারা আরো এগোক। আমরাও চাই যে এদের মতো মানুষ আরো অনেক উপরে উঠুক। আমরা যেটুকু পারবো এদের পাশে থাকার চেষ্টা করব। আমাদের খুব ভালো লাগলো এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল তোমার জন্য। আমরা মায়ের কিছু কথা শুনে নেব, শুভ্রা দেবীর কথা। অংশুককে আমরা আবারও অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জ্ঞাপন করছি।